আজকে যদি আমরা ঢাকার রাস্তায় যে দেয়াল লিখন, যে গ্রাফিটি, যে ছাত্র আন্দোলনের সময় যেটা আমরা সেখানে নজরুল ভীষণ রকমভাবে সেখানে উপস্থিত। যদি অঙ্গীকার থাকে মানুষের, এবং সেখানে যদি কারণটা যদি জুৎসই থাকে, ন্যায্য যদি থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনো দিন সেগুলি সম্পন্ন হবে, এবং তার প্রাতিষ্ঠানিক কাঠামো হয়তো আমরা এখন দেখছি এবং কাজ এগুচ্ছে। পড়াশোনা উপাচার্য মহোদয় জানালেন অনেকগুলো বিভাগ রয়েছে, প্রায় 12,000 ছাত্র, এবং আমরা অবশ্যই মনে করি যে এটাকে আরো বড় এর পরিসর, এই বড় পরিসরে কাজ তারা করতে পারবেন, গবেষণা করতে পারবেন, নজরুলকে অনুবাদ করে তারা বিশ্বে তারা নিয়ে যেতে পারবে, এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান, বিশেষত যেখানে আমরা আছি, তারা যে বড় রকমের যে ভূমিকা পালন করছেন, সেজন্য আমি সাধুবাদ জানাই। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের এই যে লেগে থাকা, তাকে আমি সম্মান জানাই। একই সাথে সাথে আমরা জানি যে অ্যাম্বাসেডর মসুদ মান্নান যেটা আমাদেরকে জানালেন, যে আন্তর্জাতিকভাবে কত কি করার আছে আমাদের, সেখানে চীন, সেখানে তাগিদটা কিন্তু তাদের দিক থেকেই অনুভূত হয়েছে, রাষ্ট্র তাতে সাড়া দিয়েছে এবং খুবই দক্ষতার সাথে, এবং প্রায় সাথে সাথেই তারা এই আহ্বানকে সাড়া দিয়ে তারা সেটাকে একটা যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে গেছে, যার ফলে দ্য ভলিউম অফ ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। একই রকমের উজবেকিস্তান, তুরস্ক, এই সমস্ত জায়গায় যে প্রয়াস, আমার মনে হয় নজরুলকে যেখানে অন্যায় রয়েছে, যেখানে নানা রকমের বিভাজন রয়েছে, যেখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত রয়েছে, সেই ধরনের পৃথিবীর সকলেই যে যে মানে ধনী দরিদ্র তাদের মধ্যে যে বিভাজন, এই সমস্ত কিছুর ক্ষেত্রেই নজরুল একটা বড় রকমের, নজরুলের কাজের বড় রকমের প্রয়োজন রয়েছে, নজরুলের আবেদন সেখানে রয়েছে। আজকে যদি আমরা ঢাকার রাস্তায় যে দেয়াল লিখন, যে গ্রাফিটি, যে ছাত্র আন্দোলনের সময় যেটা আমরা সেখানে নজরুল ভীষণ রকমভাবে সেখানে উপস্থিত। কাজে এই যে বিষয়, নজরুলের যে সর্বজনীনতা, সেটা আমাদের উপরে দায়িত্ব সেটাকে ডকুমেন্ট করা এবং তাকে আরো বিশ্বজনের কাছে নিয়ে যাওয়া, এবং সেই কাজটা সম্মিলিতভাবে যে আমরা করতে পারি, তার একটা যেটা আমরা বেশ কিছু এভিডেন্স, আমরা এখানে ডকুমেন্টারির কথা বলা হলো, গ্রন্থের কথা বলা হলো, রিসার্চের কথা বলা হলো, তো সেই কাজগুলো কিন্তু আমরা যৌথভাবে আমরা নিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। এখানে বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আমরা নজরুল চর্চা আমাদের থাকবে, গানে, আবৃত্তিতে, অন্যান্য তার সাহিত্য আলোচনা সমালোচনা সেগুলো চলবে, কিন্তু একই সাথে সাথে খুব জরুরি কাজ যেটা শুরু হয়েছে, কিন্তু আরো সেটা বড় মাত্রায় এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অনুবাদ, নজরুলকে যেটা একটু আগে যেটা বললাম, এবং নজরুল গবেষণা, মৌলিক যে গবেষণা, এবং সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সরকারের একটা বড় রকমের একটা ভূমিকা রয়েছে। আপনারা যে কথা বেশ কতগুলো বলেছেন যে নজরুলকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা, নজরুলের বৈষ্ণব ভাবাপন্ন গান কবিতায়ও বাঙালির চিত্তকে আকৃষ্ট করেছে। ১৬শ শতক ছিল পদাবলীর স্বর্ণযুগ, এরপর নজরুলই রচনা করেছে উৎকৃষ্ট বৈষ্ণব ভাবাপন্ন গান। নজরুলের সৃষ্টি ও শক্তির মূল বৈশিষ্ট্য এখানেই যে তিনি বাঙালির সকল ধর্ম সাধনার, সকল জীবনাকাঙ্ক্ষার রূপকার, বাঙালির আত্মার যে সোল অফ বেঙ্গল সমন্বিত রূপকে তিনি উপলব্ধি করেছিলেন এবং তাকে প্রতিফলিত করেছিলেন তাঁর রচনায়, কারণ এটি ছিল নজরুলের জীবন সাধনাও। নজরুল জীবন ঘনিষ্ঠ কবি ছিলেন, জীবন ঘনিষ্ঠ বলেই তিনি মানুষের কল্যাণ ও মনুষ্যত্ব বিকাশের কথা বলেছেন। মধ্যযুগের কবি বলেছেন সবার উপরে মানুষ সত্য, নজরুলের কণ্ঠেও শুনেছি মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বর্তমান আমাদের দৈশিক ও বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকালে দেখব মানুষ হিসেবে আমাদের যে কর্তব্য তা পালনে আমরা উদাসীন, প্রায় উদাসীন, নিষ্ক্রিয় ও ব্যর্থ। একজনের প্রতি অন্যজনের মানবিক সহানুভূতি, সহমর্মিতা আজ বিলুপ্ত প্রায়। নিজের ক্ষুদ্র স্বার্থে অপরকে নির্যাতিত ও নিপীড়িত করতে আমরা
কুণ্ঠাবোধ করি না, দ্বিধান্বিত হই না। বিশ্বের চারিদিকে আজ রণদামামা বেঁচে উঠেছে। এর ফলে লাঞ্ছিত হচ্ছে মানুষ, বিপন্ন হচ্ছে মানবতা। এই নৈরাজ্য ও অমানবিক পরিবেশের বিরুদ্ধেই নজরুল রণহুঙ্কার দিয়ে বলেছিলেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।